মেয়ে যখন ঘুমিয়ে পড়ে তখন ঝড়ের গতিতে সংসারের কাজকর্মগুলো গুছিয়ে করতে পারি। তো আদিশ্রী ঘুমিয়ে গেছে, এখন বিকাল 3:30 মতো বাজে। আমি চলে এসেছি দোতলাতে, আর সকাল থেকেই অঝোরে বৃষ্টি পড়ছে। আর এখন আমার ঘর আর মেয়ের ঘরটা খুব সুন্দরভাবে গুছিয়ে নেব। তবে আদিশ্রীর পাশে ওর বাপি ঘুমিয়ে রয়েছে জন্য ভাবলাম এখনই দোতলাতে যাই। তো বরমশাইকে বলেই এসেছি আমি দোতলাতে যাচ্ছি, মাম্মাম যদি ঘুম থেকে ওঠে তাহলে অবশ্যই আমাকে ডেকো। তো এদিকে আমার রুমে এসেই প্রথমে আমার ঘরটা গুছিয়ে নিচ্ছি। ঘরটা একটু এলোমেলো ছিল, আর বিকালের দিকে প্রত্যেকদিন আমি একটু নিয়ম করে গুছিয়ে থাকি, সকালের দিকে আর বিকালের দিকে। তো দোতলায় তেমন একটা আসা হয় না, তো হয়তো সারাদিনে 2-3 বার মতো আসা হয়। তো আমার ঘরটা গুছিয়ে নিয়েছি, এখন চলে এসেছি মেয়ের রুমে। মেয়ের রুমে এসেও এখন এই যে সুন্দরভাবে ওর ক্রিমগুলো জায়গা মতো জায়গায় রাখলাম, আর মেয়ের ঘরটাও খুব সুন্দরভাবে গোছানো হয়ে গেল।